কৃষ্ণ সাগরে রাশিয়ার দুটি ট্যাঙ্কার জাহাজে ড্রোন হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করেছে ইউক্রেনের নৌবাহিনী। নভেল ড্রোন ব্যবহার করে কাইরোস ও বিরাট নামের জাহাজ দুটিকে টার্গেট করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ইউক্রেনীয় নৌবাহিনীর একজন কর্মকর্তা। তিনি বলেন, রাশিয়া তেল রপ্তানি করে যুদ্ধের অর্থ জোগাড় করছে, তাই রাশিয়া বেশ কিছুদিন ধরেই তাদের জ্বালানি ব্যবসাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। হামলার সময় জাহাজ দুটিতে তেল ছিল না। তেল বোঝাই করতে রাশিয়ার নাভারোরাসিয়াস্কা বন্দরের দিকে যাচ্ছিল ট্যাঙ্কার দুটি। পথে বিস্ফোরকবাহী চালকবিহীন নৌযান নভেল ড্রোন এগুলোতে আঘাত করলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইউক্রেন বলে, ভিডিও দেখে তারা নিশ্চিত করেছে যে জাহাজ দুটি আর চলাচলের উপযোগী নেই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কাইরোস ও বিরাট দুটি যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। ড্রোন হামলার পর তুরস্কের কোস্টগার্ড দ্রুত গিয়ে জাহাজ দুটির সব নাবিককে উদ্ধার করে। তুরস্ক বলছে, এই হামলায় কৃষ্ণ সাগরের বাণিজ্যিক পথ নতুন ঝুঁকিতে পড়েছে। হামলার ঘটনায় কাজাখস্তানও উদ্বেগ জানিয়েছে এবং এই ধরনের আক্রমণ বন্ধের আহ্বান জানিয়েছে। তবে রাশিয়া এখনো কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকদের মতে, এই ধরনের হামলা বাড়তে থাকলে কৃষ্ণ সাগরের জাহাজ চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাব তাই আবারও সমুদ্রপথে ছড়িয়ে পড়ছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।